রাজধানীর কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়েছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। আসন্ন ইজতেমা সহ বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলতে চান অন্তর্বর্তী সরকারের সঙ্গে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী দেলোয়ার দোলন। সাদপন্থীদের তো আগামী 7 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা রয়েছে, তো তাহলে তারা এখন আসলে কি দাবিতে জড়ো হয়েছেন এই বিষয়ে একটু জানাবেন। এছাড়া কাকরাইল মসজিদে অবস্থান ঘিরে মাওলানা জুবায়েরপন্থীদের সাথে তাদের যে বিরোধ, সেই বিষয়ে কোনো সমাধান হয়েছে কিনা? আপনি যেমনটা বলছিলেন যে আগামী 7 ডিসেম্বর তাদের মহাসমাবেশ যেটি বলা হচ্ছে সেটিকে নিয়ে তারা আয়োজন করতে চাচ্ছেন, সেটি আমাদেরকে যেমনিভাবে জানিয়েছেন। একই সঙ্গে তারা এখানে অবস্থান নিয়ে আরও 2টি দাবি তারা তুলেছেন। তার মধ্যে তারা বলছেন টঙ্গীর তুরাগ ময়দানে যে তাদের যে তাবলিগ জামায়াতের যে মহাসমাবেশ কিংবা যে অনুষ্ঠানটি সংগঠিত হয় সেখানে মাওলানা সাদকে আসলে আসতে দেওয়া হয় না গেল 5 বছর ধরে। সেক্ষেত্রে এবার তারা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি তুলেছেন যে যেন এই বছর তিনি বাংলাদেশে অর্থাৎ সরাসরি এসে তিনি যোগ দিতে পারেন, তেমনটাই তারা দাবি তুলেছেন। এছাড়া আরও একটি দাবি তারা এখানে জোরালো করে তুলছেন, সেটি হলো কাকরাইল মসজিদের ভাগাভাগি নিয়ে। তারা বলছিলেন যে কাকরাইল মসজিদে জুবায়েরপন্থীরা 28 দিন অবস্থান করার পর 14 দিনের জন্য সাদপন্থীদেরকে থাকার সুযোগ দেওয়া হয়। এছাড়াও কিন্তু এই কাকরাইল মসজিদের কিছু ভবন রয়েছে যেগুলোতে সারা বছরই জুবায়েরপন্থীদের দখলে থাকে। তারা বলছেন এখানে সমন্বয় প্রয়োজন। এখানে তারা বলছেন যে দুই পক্ষেরই সমান সুযোগ করে দিতে হবে, অর্থাৎ দুই পক্ষে যদি সমান সুযোগ করে না দেওয়া হয় তাহলে এই বিরোধ আরও অনেক দূর গড়াবে বলছেন তারা। একই সঙ্গে আপনাকে যদি জানিয়ে রাখতে চাই, এই দ্বন্দ্ব 7 বছর আগে থেকে শুরু হয়। এর আগে একই সঙ্গে ইজতেমা অনুষ্ঠিত হতো। আর একটু জানাতে চাই যে তাবলিগের দুই পক্ষের মধ্যে বিশ্ব ইজতেমা নিয়ে যে বিরোধের যে সূত্রপাত সেটি আসলে নিরসনের জন্য অনেক পক্ষই চেষ্টা করেছেন, সেটি অনেক ক্ষেত্রে সমাধান হয়নি। সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেমনটা জানানো হয়েছে যে আগামী 31 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জুবায়েরপন্থীদের অধীনে ইজতেমা, আর এছাড়া 7 থেকে 9 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাদপন্থীদের ইজতেমার। আপনাকে আরেকটু জানাতে চাই যে বহির্বিশ্বের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে বিশ্ব ইজতেমা দীর্ঘদিন ধরে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার বিশ্ব ইজতেমার আয়োজন আরও সুন্দর এবং মহিমান্বিত করার চেষ্টা এবছরও রয়েছে দুই পক্ষেরই। তবে তারা বলছেন বিশ্ব ইজতেমা প্রসঙ্গে যে প্রথম পর্বের আয়োজনে তাদের আয়োজন শেষে কিন্তু আবার সাদপন্থীদের কাছে তাদের মাঠ হস্তান্তরের বিষয়টিও জোরালো হিসেবে তারা দেখছেন। তারা বলছে তারা যেহেতু শেষে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে মাঠে নানা প্রকার অব্যবস্থাপনা থাকে সেটিও যেন দেখা হয়। তবে আজকের কাকরাইল মসজিদের সামনে যে তাদের অবস্থান, সেক্ষেত্রে আমরা 2টি দাবি সবচেয়ে জোরালোভাবে তারা তুলে ধরেছেন। তার মধ্যে মাওলানা সাদ যিনি গেল 5 বছর ধরে বাংলাদেশে ইজতেমার ময়দানে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন না, ফলে এই বছর যেন উনি বাংলাদেশে সশরীরে এসে তুরাকের পাড়ে যেন যুক্ত হতে পারেন। একই সঙ্গে কাকরাইল মসজিদের যে জুবায়েরপন্থীদের যে একক আধিপত্য, তারা বলছেন যে 28 দিন থাকার পরে তারা সুযোগ পাচ্ছেন মাত্র 2 সপ্তাহের, সেটিরও যেন নিরসন হয়। এই ছিল কাকরাইল মসজিদের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সহকর্মী দেলোয়ার দোলন যুক্ত ছিলেন রাজধানীর কাকরাইল মসজিদের সামনে থেকে।